তোমরা হয়তো ভাবছো যে আমি কি চিন্তা করছি। দেখো, চিন্তাটা কিন্তু আমি করছি না, চিন্তাটা কিন্তু তোমরা করো, অনেকেই করো। কি চিন্তা? না, তোমার চ্যানেল মনিটাইজ হয়নি, তা সত্ত্বেও তোমার ভিডিওতে অ্যাড আসছে। কেন অ্যাড আসছে এটা তোমার মনের মধ্যে একটা কৌতূহল আছে। তো এই অ্যাড কেন আসছে, অ্যাড আসলে তোমার প্রফিট না ইউটিউবের প্রফিট, এই প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখো, 2021 সালের জুন মাসে ইউটিউব একটা আপডেট নিয়ে আসে। যে আপডেটে বলা হয়েছে যে কোনো ক্রিয়েটার যদি তার ভিডিওতে 100 ভিউজ নিয়ে আসতে পারে তাহলে ইউটিউবের পক্ষ থেকে সেই ভিডিওতে অ্যাড চালু হয়ে যাবে। আর অ্যাড চালু হয়ে গেলে যা রেভিনিউ আসবে এটা কিন্তু ইউটিউবের ঘরে যাবে, অর্থাৎ ওখান থেকে কিন্তু আমরা কোনো টাকা বা পয়সা ইনকাম বা আর্ন করতে পারবো না। কেন না, আমার চ্যানেলটা তো মনিটাইজই হয়নি, কোথা থেকে আর্ন করব। তাই ইউটিউব এই সমস্ত ফ্যাসিলিটিগুলো গ্রহণ করতে পারে। তাহলে আমাদের কি প্রফিট? দেখো, ইউটিউব সবসময় চায় যে তার প্ল্যাটফর্ম ছেড়ে কোনো ক্রিয়েটার যাতে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে না চলে যায়। ইউটিউব সর্বদা আমাদেরকে হেল্প করে, কিন্তু আমরা যদি সম্পূর্ণ ইউটিউবের উপর ডিপেন্ডেবল থাকি তাহলে কিন্তু হবে না। আমাদেরকেও ভিডিওটা সেইভাবে এডিট করতে হবে, ভিডিওর অডিও বা ভয়েস ওভার যেটা করছে সেটাও সুন্দরভাবে করতে হবে, কথাগুলো সুন্দরভাবে বলতে হবে। তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিওর থাম্বনেল। থাম্বনেলটাতে যদি তুমি একটা প্যারাগ্রাফ লিখে দাও, এটা প্যারাগ্রাফ লেখার জায়গা নয়, তোমাকে কম টেক্সট ইউজ করতে হবে যাতে অডিয়েন্স খুব সহজেই ভিডিওর টপিকটা বুঝতে পারে এবং অডিয়েন্সের মনে যাতে একটা কিউরিসিটি বা কৌতূহল জাগে, সেই রকম থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে। তবে গিয়ে তো অডিয়েন্স তোমার ভিডিওটা দেখবে বা ক্লিক করবে। এছাড়াও ভিডিওর যে টাইটেলটা তুমি ব্যবহার করবে সেটা অবশ্যই ভিডিওর সাথে রিলেট হতে হবে। তুমি টাইটেল এক ব্যবহার করলে ভিডিও অন্য কন্টেন্ট রইল, তাহলে কিন্তু ওই অডিয়েন্সগুলো তোমার ভিডিও পরবর্তী ক্ষেত্রে আর দেখবে না। যদি তুমি তোমার ভিডিওতে 100 ভিউজ নিয়ে আসতে পারো, সবথেকে বড় প্রফিটটা কিন্তু তোমার হবে। কেন হবে না, তুমি 100 ভিউজ নিয়ে আসার পরে ইউটিউব অ্যাড চালু করে দেবে এবং অ্যাড চালু করে দিলে যাতে ইউটিউব ওখান থেকে বেশি ইনকাম করতে পারে তোমার ভিডিওটা নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে, অর্থাৎ ভিডিওতে বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে। আর তুমি থাম্বনেলটা যদি ঠিক করে দিতে পারো তাহলে তোমার ভিডিওজের ভিউজটা এমন একটা জায়গায় পৌঁছাবে যেটা তুমি কল্পনা করতে পারবে না। এটা মনে করো না যে ভিডিও তৈরি করে আপলোড করে দিয়ে বসে রইলাম, ভিডিওতে ভিউজ চলে আসবে, অত সোজা নয়। ইউটিউবের রিয়েলিটিটা কিন্তু অনেক জটিল। এখন ইউটিউবে এতটাই বেশি কম্পিটিশন, তোমাকে ভিডিওর কোয়ালিটি, অডিও কোয়ালিটি, থাম্বনেল, টাইটেল এগুলো কিন্তু চিন্তা ভাবনা করে তৈরি করতে হবে। ভিডিও স্ক্রিপ্ট সুন্দর করে লেখো যাতে ভিডিওটা অডিয়েন্সের পছন্দ হয়, যাতে সেকেন্ড টাইম যখন তুমি ভিডিও আপলোড করবে ওই অডিয়েন্সগুলোই তোমার ভিডিও কিন্তু দেখবে। তাই ভিডিও এডিটিংয়ের উপর জোর দাও এবং তুমি যে কন্টেন্টটা তৈরি করছো সেটা কিন্তু অবশ্যই একটা ট্রেন্ডিং কন্টেন্ট হতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই তোমাদেরকে বলবো, অনেক নতুন ক্রিয়েটার এটাই চিন্তা করে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা কমপ্লিট করে নিয়ে চ্যানেলটাকে যা হোক করে মনিটাইজ করে নেব, প্রচুর ইনকাম হবে। ইউটিউবের রিয়েলিটিটা কিন্তু এত সহজ নয়। তোমাকে ইউটিউব প্ল্যাটফর্মে আসার আগে কিন্তু একটা কথা চিন্তা করতে হবে যে তোমার ফেস ভ্যালু তৈরি করতে হবে। কোনো কারণে তোমার চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায়, তুমি যদি তোমার ফেস ভ্যালুটা তৈরি করতে পারো, তুমি সেকেন্ড চ্যানেল যখন ক্রিয়েট করবে অবশ্যই ওই সাবস্ক্রাইবারগুলো তোমার চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। তাই আগে নিজের ফেস ভ্যালুটা তৈরি করো, সাবস্ক্রাইবারের পেছনে কিন্তু ছুটবে না, বা চ্যানেলটা মনিটাইজ করতে হবে এরও পেছনে ছুটবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।